This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. পারিবারিক জমি সংক্রান্ত টাকার লেনদেন তারই চুক্তিনামা হিসাবে ব্যবহার করা হলো বিদ্যালয়ের সরকারি প্যাড। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, জামার কলার ধরে রাস্তায় টানা হেজরা তারই পরিবারের লোকজনের। চুক্তিনামার পোস্টার বিদ্যালয়ের বাহিরের বিভিন্ন জায়গায়। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলি পান্ডুয়া ব্লকের পাঁচবড়া উচ্চ বিদ্যালয় সামনে। স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচবড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক পারিবারিক একটি জমি 3,75,000 টাকায় বিক্রি করে তার দাদার কাছে। অভিযোগ, টাকা লেনদেনের চুক্তিনামা হিসাবে ব্যবহার করা হয় বিদ্যালয়ের সরকারি প্যাড। প্রধান শিক্ষকের দাদা ফরিদুল হকের অভিযোগ, দীর্ঘ 1 বছর যাবৎ তাকে জমিও দিচ্ছেন না এবং তার টাকা ফেরত দিচ্ছেন না। এরপরে সপরিবারে আজ পাঁচবড়া উচ্চ বিদ্যালয় হাজির হন ফরিদুল হক। স্কুলের সামনে চেঁচামেচি হতে দেখে উপস্থিত হয় পঞ্চায়েত প্রধান সহ গ্রামবাসীরা। বিদ্যালয়ের প্যাডে কেন প্রধান শিক্ষক চুক্তিনামা করেছেন এই দাবি তুলে স্কুলের মধ্যেই বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। অভিযোগ, স্কুলের বাইরে প্রধান শিক্ষক হামিদুল হককে এনে তার জামার কলার ধরে টানা হেজরা করেন তারই দাদার পরিবারের লোকজন। এর আগেও প্রধান শিক্ষক বিদ্যালয়ে বিভিন্ন দুর্নীতিমূলক কাজ করেছে বলেও অভিযোগ করেন গ্রামবাসীরা। অন্যদিকে বিদ্যালয়ের এক ছাত্র অভিযোগ করে জানান, তারা স্কুলে ভর্তি হওয়ার সময় 1,300 টাকা দিয়েছিল, কিন্তু তাদের বিদ্যালয়ের পক্ষ থেকে রসিদ দেওয়া হয়েছিল 240 টাকার। ফরিদুল হকের পরিবারের দাবি, তাদের বাড়িতে বিয়ে, তাই কদিনের মধ্যে যদি টাকা না পায় তাহলে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। স্কুলের হেডমাস্টার পারিবারিক ব্যাপারে এই স্কুলের প্যাডটা কেন ব্যবহার করবে, এটা আমাদের জানার উদ্দেশ্য। কী কারণে উনি তো সেটা বলছেন না কিছু, উনি খালি বলছে আমাদের পারিবারিকভাবে মিটিয়ে নেবো। কিন্তু আমরা বলতে চাই বক্তব্য আমাদের যে স্কুলের প্যাডটা কেন ওরা ব্যবহার করবেন, আপনি কেন স্কুলের প্যাডটা স্কুলের স্বার্থের জন্য, আপনার পারিবারিক কাজ নেই। আমার বক্তব্য হচ্ছে এটা। মানে এটা কি করতে পারে আপনার মনে হয়? আমার মনে হয় এটা কোনোদিন করতে পারে না, পারিবারিক কাজের জন্য এই স্কুলের প্যাড ব্যবহারযোগ্য না। উনি আমাদের কাছ থেকে জমি ধরুন মানে একটা
পায়নামা করেছিল পুকুরের ধরুন। তো আমরা বলেছিলাম যে এটা, উনি বললো আমি হচ্ছে ভালো ক্ষেত্রে একটা পেয়ে গেছি। আমরা তখন বললাম ঠিক আছে কত দাম, উনি একটু বেশি পরিমাণটা বললো। তখন আমরা বললাম ঠিক আছে তাকে দিয়ে দাও, আমার পক্ষে এত দামে নেওয়া সম্ভব নয়। উনি আমাদের কাছ থেকে স্কুলের এই স্ট্যাম্প পেপারে 2,40,000 টাকা পায়নামা নিয়েছিল ওই দেওয়ার জন্য। যখন ওনাকে বললাম যে তুমি যখন বিক্রি করেছো আমার পয়সাটা ব্যাকে দিয়ে দাও, উনি কী করলো আমাদের ডেট দিল 10 দিন পর। 10 দিন পর ওনার বাড়িতে গেলাম, আবার ঘুরালো। তখন আমার বাবা গিয়েছিল, আমরা যাইনি। তারপরে 3বার আমার বাবাকে ঘুরিয়েছে, 1 মাস পর দিয়েছে, 1.5 মাস পর দিয়েছে। তারপরে আমরা যখন গেলাম, তারপরে আমাদের বললো 4 মাস পরে। 4 মাস পরে আবার গেছি, তারপরে 4 মাস পরে আর কোনো ডেট দিইনি। ফোন করলে কী করবি, আমার কী করে নিবি, যা করে লিখে যা, কী করতে পারিস করে নিবি বলে বলছে দেবো না, কী করবি। আর কখনো ফোন বলে হ্যাঁ দেবো, কখনো ফোন বলে দেবো না, এইরকম ব্যবহার না। এমনকি যখন 2,40,000 টাকাটা আমি বললো তাহলে ওইটা কিস্তি করে দিচ্ছে, ওনাকে দুঃখে প্রমাণি দাও। বলে না হবে না, এখন দিতে পারা যাবে না, কিছু করে না। বলে ওনার বাড়িতে একবার আমার মা, আমি আমার বাবা যায়, তখন আমাদের উনি কী করে আমার মায়ের সাথে ধাক্কাধাক্কি হয়। এমনকি মারধর করেছে আপনাদেরকে? আমার মাকে চড়ও মারলো, ওটা ধাক্কাধাক্কি করে শেষে চড় মারলো। আর আমার কাকা এইভাবে আমাকে মারিয়া হয়ে উঠছে। কিন্তু আপনাদের তো পারিবারিক একটা প্রবলেম, এটা স্কুলের প্যাডে কেন লিখে দিচ্ছে? স্কুলের প্যাডে লিখেছে বলেই তো আমি স্কুলে আছি, কারণ ওনার বাড়িতে যখন যাচ্ছি উনি আমাকে খেলা বুঝা দিচ্ছে, দরজা লক করে দিচ্ছে। শহরের ব্যাপার, সেখানে কিছু আমরা লোকে খালি ঠেট দিয়ে দেখবে। আমি যখন দেখলাম যখন স্কুলে প্যাডে দিয়ে যখন আমি স্কুল চলে আসছি, আমি ধরতে পারছি না। আপনারা জিজ্ঞাসা করেননি কেন স্কুলের প্যাডে লিখে দিচ্ছে? আমরা কোনো কিছু জিজ্ঞাসা করিনি। ও তো ধরে হচ্ছে বাপের সম্পত্তি, ও তো এখন স্কুলের প্যাডে সব কিছু জিনিস ইউজ করে, তো ব্যবহার করে। তারপর ব্যাগটাকেও হচ্ছে নিজের সম্পত্তি, তাই ব্যবহার করেছে। মানে এটা কি করতে পারে স্কুলের প্যাডে এইভাবে? লিখা নয়, এটা আনলিগাল কাজ। তো লিখতে গেলে কার কাছে হয় না, হলে স্ট্যাম্প পেপারে লিখতে হয়। কোনোদিন এইভাবে এই স্কুলের প্যাডে কতদিন হলো টাকা পাচ্ছেন না? কত 1 বছর 1 দিন হচ্ছে। আজকে 2023 সালে দিয়েছি, 23/8/2000। আজকে কি বলছে? আজকে ওনাকে বলা হয় যে পয়সাটা ব্যাকে দাও। এর আগে বলা হয়েছিল, এখন বললো উনি বললো চেক লিখে দিচ্ছে, দেখা যাক ওনার চেষ্টা যদি বাউন্স হয়ে যায় তখন তো আমার কিছু করার নেই। আমি কি করতে পারি? আমাকে সেই হুজুতি কথা বারবার এরকম, এর আগেও তো আমি অনেকবার হুজুতি করছি, হুজুতি করে আমি টাকা আদায় করতে পারছি না। আমার শেষ স্টেপ হলো উনি যদি না টাকা দেয়, একা আনলিগাল কাজ করেছে, স্কুলে প্যাডে দিয়েছে, ওনাকে আমি পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হবো। আজকে কমপ্লেন করবেন থানায়? উনি যদি আমার এক্ষুনির মধ্যে টাকা ফেলে দেন, যদি না ফেলে আমি কমপ্লেন করবো। এটা তো আমার জানা নেই, আমি সরজমিনে দেখিনি, কারণ এই মুহূর্তে আমি উপস্থিত হলাম এখানে, এসে দেখছি একটা পোস্টারে। প্রথমত হচ্ছে প্রশাসনিক জায়গা থেকে স্কুলের প্যাড ব্যক্তিগত জায়গায় ব্যবহার করাটা আইনত অপরাধ। এবার উনি নিয়েছেন কি নেননি সেটা পরের বিষয়, সেটা বিচারাধীন। এটা তো আমি আর দেখিনি প্রকাশ্যে। যেহেতু একটা স্কুলের প্যাড ব্যবহার করা হয়েছে, পোস্টারিং হয়েছে, সেই পোস্টারিংটা দেখে আমি বলছি এটা আইনত অপরাধ। এর জন্য আইন যা ব্যবস্থা নেবে আইনত যথাযথ আমি সহযোগিতা করি। হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, মানে স্কুলের প্যাড কি যেখানে সেখানে ব্যবহার করা যেতে পারে? না, প্রথমতই তো বললাম এটা আইনত অপরাধ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সিএম এই আইনটাকে সবাইকেই বলেছে যে অন্যায় যে করবে তার পানিশমেন্ট হবে। যদি অন্যায় করে থাকেন, উনি যে প্যাড ব্যবহার করেছে, অন্যায় যদি করে থাকে তার পানিশমেন্ট। উনি স্বীকার করছেন, অন ক্যামেরা সে করছে আমার মাথা ঠিক ছিল না বলে এইভাবে সেটা করছে। তো আইনের বিচারাধীন, সেটা তো আমি বলতে পারি না। হচ্ছে আমি একটা ব্যাংকের সঙ্গে যুক্ত আছি শাখার। এবার আমি রাত্রে দেখি একটা প্ল্যাকেট করেছি স্কুলে, হেডমাস্টার নাকি উনি পারিবারিক ব্যাপারটা ওনার স্কুল প্যাডটা ব্যবহার করেছে। তা এর আগে উনি একটা চাল কেসে, চুরির কেসে জড়িয়ে পড়েছে, সেখানে বিরাট প্রবলেম হয়ে গেছিলো। যাই হোক, উনি সেখানে ছাড়া পেয়ে গেছেন কোর্ট মারফত। তাই নিয়ে একজন নির্লজ্জ বেহায়া একটা মাস্টার, যিনি অকৃতজ্ঞ, মানে এইসব হেডমাস্টারকে স্কুলে রাখার অধিকার নেই। স্কুল কমিটি যারা আছে তারা কেন এই হেডমাস্টারটাকে রেখে দিয়েছে আমাদের বোধগম্য হয় না। আমাদের ইমিডিয়েটলি স্কুলে যাতে বদনাম না হয় তার জন্য স্কুল কমিটি বা উচ্চ যারা আছে নেতৃত্বে তাদের বলবো এই হেডমাস্টারকে স্কুল থেকে বরখাস্ত করে দেয়। এটা কি করতে পারে? তার পারিবারিক একটা ম্যাটার, সেটা পারে না। কিন্তু উনি বলছেন, আমি সাক্ষাৎ করেছিলাম ওনার সঙ্গে, উনি বলছেন আমার ব্রেন ঠিক ছিল না, আমি স্কুলের সাদা কাগজের বেলা স্কুলের ইয়েতে লিখে ফেলেছি। এটা কিন্তু যুক্তিযুক্ত কথা হলো? কথা নয়, কিন্তু এখন করে ফেলেছেন, তবে গভীর অপরাধ করেছেন। আমরা চাই উনি এটা ইমিডিয়েটলি সবার সামনে একটা অন্যায় স্বীকার করুক, করে ঝামেলাটা ওনার পারিবারিক ব্যাপার, উনি বাড়িতে গিয়ে সামনে যান, স্কুলের সঙ্গে এসব চলবেন। তুমি এটা ইউজ করো। স্যার আমি একটা আপনাকে জিজ্ঞেস করি, যেটা হচ্ছে আপনার তো পারিবারিক ব্যাপার, আপনাদের পারিবারিক ব্যাপার, আমি কথা বলছি না স্যার, বলছি পারিবারিক ব্যাপার স্কুলের বলছি পারিবারিক ব্যাপারটা যদি সে পরিবারে গিয়ে না বসে স্কুলে বলে, কিন্তু স্কুলের প্যাডটা ব্যবহার করছে কেন? এইটাই তো সবাই বলছে যে আপনি স্কুলের প্যাডটাকে ব্যবহার করে ফেলেছেন। ব্যবহার করে ভুল করেছি, সেটা তো আমি স্বীকার করছি, ভুল করে ফেলেছি। আমার ছিল মাথাটা ছিটে দেয়, কাগজ যখন হাতে ছিল না সেটা ভুল তো অন ক্যামেরা আছে। হ্যাঁ স্যার, অন ক্যামেরা তো আমায় থাকতো, আপনার তো বক্তব্য আমায় নিতে হবে। আমি আপনাকে বলি স্যার, আমাকে একটা কথা, আমার অনেক
হ্যাঁ। বলার ছিল সেটা বলা হয়। স্যার বলুন না, আমাকে বলুন, আমি অন ক্যামেরা টেক করবো। অন ক্যামেরা আমি কিছু স্যার আজকে তো আপনাকে হ্যারাসমেন্ট হলো, হতে হলো। যন্ত্রণা আছে, আমার প্রপার্টি নেই, সেগুলো আমি বুঝে সেটার জন্য আলোচনা বসে দিয়েছিলাম, বসে আজকে তো স্যার আপনি হ্যারাসমেন্ট হলেন, বসে আপনাকে তো হেকেল করা হলো, আপনাকে জামা ধরে টানাটানি করছে। আমার দাদা বলবে, এটা আমি এক্সপেক্ট করি, আমার দাদা বলবে এটা আমি ঘটনা ঘটাবে, এটা অবভিয়াসলি আমি কিন্তু তারা করে। এবং বলা হচ্ছে যে আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছে যে আপনি 1 বছর ধরে তাকে টাকা দিচ্ছেন না, বারবার ধরে মারধর করছেন। স্যার এটা আপনার পারিবারিক ব্যাপার, কিন্তু গ্রামবাসী একটা কথা বলছে যে আপনার ওই হাই স্কুলের প্যাডটা ব্যবহার করেছিলেন, এটা কি মানে কারণটা যদি একটু বলেন, মানে ভুল করে বলেছিলেন? কাগজ অভাব ছিল টেকনিক্যালি, অবশ্যই হেডটা কেটে দেওয়া উচিত। হ্যাঁ, সেটা আপনার হয়নি।